মুহূর্তে মঞ্চে উত্তরীয় মেমেন্টো এবং সার্টিফিকেট। সাবেকিয়ানা পোশাকে ফিরে এলেন বিধানচন্দ্র কুণ্ডু। তিনি একজন পেশায় ব্যবসাদার। এদিন বিধানবাবু জানান, ছোটবেলা থেকে একটু লেখালেখি করতে আমি খুব ভালোবাসি, তাই কাজের মধ্য দিয়েও প্রত্যেক দিনকার রুটিনের মতো ঠিক লেখালেখি করে থাকি। আর এই লেখা আমি পাঠিয়েছিলাম অরণ্য বাংলা এক সংস্থার কাছে। আমার এই লেখাকে গ্রহণযোগ্য করে তারা আমাকে পুরস্কৃত করলো কলকাতা সায়েন্স সিটিতে। মুহূর্তে মঞ্চে উত্তরীয় মেমেন্টো এবং সার্টিফিকেট। বিধান কুণ্ডু জানান, আমি সত্যি এই সংস্থার কাছে কৃতজ্ঞ। আমার এই লেখাকে তারা পছন্দ করে যে পুরস্কৃত করলো, সত্যি করে আমি গর্বিত। বিধানবাবু, হঠাৎ করে আপনি অ্যাওয়ার্ড পেলেন, কাদের পক্ষ থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো বা কী কারণে দেওয়া হলো? প্রথমে নমস্কার। অরণ্য বাংলা থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হঠাৎ করে পাওয়া বলতে, আমি অল্প স্বল্প ওই সমস্ত সারাদিনের রুটিনের বাইরে আমি একটু লেখালেখি করি। বেশ কিছুদিন থেকেই লিখছি। বেশ কিছুদিন বলতে গেলেও মানে কি বলবো, সেই 11-12 বছর বয়স থেকে লিখছি। তো আমার বিভিন্ন সময় বিভিন্ন বই বেরিয়েছে। তো অ্যাওয়ার্ড বলতে অরণ্য বাংলা সংস্থা আমার লেখা পাঠিয়েছিলাম, ওনারা আমার লেখাকে যোগ্য মনে করেছেন। আমি ওনাদের প্রতি আপ্লুত, আমি আনন্দিত যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন। যোগ্য মনে করার জন্য আমাকে অ্যাওয়ার্ডটি দিয়েছেন। আমি সত্যি খুব কৃতজ্ঞ ওনাদের প্রতি। কোথায় দেওয়া হয়েছিল অ্যাওয়ার্ড? কলকাতা সায়েন্স সিটিতে। আপনাকেই বেছে নিল কেন? আমাকে কেন বেছে দেবে, মানে আমার লেখাকে বেছে নিয়েছে এবং সেরকম আমার মতন আরও বিশিষ্ট গুণীজনদেরকে বেছে নিয়েছেন। আমি খুব আপ্লুত কি আমি বিভিন্ন গুণীজনদের মাঝে আমি একটু জায়গা পেয়েছি। গতকাল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের ঋষি অরবিন্দ ঘোষের পঞ্চম প্রজন্ম ছিলেন। আরও বিশিষ্ট গুণী ব্যক্তিরা সকলেই ছিলেন ওখানে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।